প্রচারণা একদম তুঙ্গে, যেভাবে পারছেন তাদের প্রচারণাগুলো চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানিয়ে আসবো। সহকর্মী সজল শাইখ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সজল, দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। প্রচারণা কিন্তু বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। এই মুহূর্তে বিএনপির মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18 আসনের যে মনোনীত প্রার্থী, তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা করছেন সকাল থেকেই। আমরা দেখেছি বিশাল একটি মিছিল সহকারে কিন্তু তিনি তার যে নির্বাচনী এলাকা, সেই এলাকাতে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন সমস্যার কথা তিনি শুনছেন এবং সেই অনুযায়ী কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন তাদের সকল সমস্যা সমাধান করার জন্য। তিনি কিন্তু সকালেই উত্তরা 10 নম্বর সেক্টর থেকে তার এই নির্বাচনী প্রচারণা শুরু করে এবং এরপরে কিন্তু বিভিন্ন অলিগলি হয়ে কিন্তু এখন উত্তরার তুরাগ এলাকাতে এসে প্রচারণা করছেন এবং তিনি, তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলছে যে আসলে উত্তরা, এই বিশেষ করে উত্তরার যে ফুলবাড়িয়া এলাকা, তুরাগ এলাকা, এখানকার এই অঞ্চলের মানুষ অনেকটা বঞ্চিত এবং বিগত সময়ে এই মানুষ যে সুবিধা পাওয়ার কথা সেই সুযোগ সুবিধা কিন্তু পায়নি। ফলে তিনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে তিনি নির্বাচিত হলে এই যেই সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা তিনি সমাধান করবেন। এছাড়া তিনি যেটি বলছেন যে চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের যেই সদস্যরা রয়েছে বিশেষ করে নিম্ন এলাকাগুলোতে, সেই সকল এলাকাগুলোতে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি আরও আশ্বাস করেছেন যে তার নির্বাচনী এলাকায় কোনো প্রকারের চাঁদাবাজি থাকবে না বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণা থেকে সর্বশেষ। জি সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সজল শাইখ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণার খবর।